এই দেখো কি অবস্থা, বাড়িঘরের অবস্থা দেখেছো? এই ভিজে গেলাম। আগে বাইকটা তুলি আগে। দেখো কি মেঘ, আমি তো পুরো ভিজে যাচ্ছি। কে বলবে এখন 3টে বাজে? এখন 3টে বাজে না, কে বলবে 3:30 বাজে। 3:30? তাই দেখো, রোদ থাকার কথা, সেখানে পুরো অন্ধকার। দেখো কি অবস্থা, ওই দেখো মেঘ, বিশাল বৃষ্টি হবে এখন। বাবা বাবা, কি বাবা মা নিয়ে নিয়েছে? এসি খোলো। বিদ্যুৎ চমকাচ্ছে। সারাদিনই রোদ উঠছে মেঘ করছে, রোদ উঠছে মেঘ করছে করতে করতে ফাইনালি বিকেলবেলা বৃষ্টি আসলো। আর দেখি কি যে আমাদের ঘরের সামনে কে যেন ব্যাগে করে এক ব্যাগ আম বেঁধে রেখে গেছে। তো আমরা তো বুঝতে পারছি না কি ব্যাপার, এত আম কে দিয়ে গেল সকাল সকাল বলতে আমরা যখন উঠেছি তখন মানে সকাল সকালই দিয়ে গেছে, আর আমরা যখন উঠেছি তখন দেখলাম। তারপরে ব্যাগটা দেখে একটু আইডিয়া হলো, মাও একটা আইডিয়া করলো, আর আমি ফোনও করলাম। আমার বাপের বাড়ি থেকে এসেছে ইয়া সোনামাও বলছে বাও ইয়ে। তার মধ্যে কিছু কিছু আম গাছ পাকা রয়েছে। সকালবেলা আমি কটা মুড়ি খেয়েছিলাম আম দিয়ে, আর কয়েকটা মানে শক্ত আছে, এগুলো থাকলেই মানে পেকে যাবে। আর আমার তো ইচ্ছা খুবই যে আমি একদিন আম মাখা খাবো। ও বাড়িতে গিয়ে যে কবে খাওয়া হবে জানি না, মার হাতের আম মাখা। তাই তোমার দাদাভাইকে বলেছি কাশুন্দি আনতে, কারণ যেটা ঘরে ছিল না, যেটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ আম মাখা, সেটা হচ্ছে এই যে কাশুন্দি, তাই এটা আনতে বলেছিলাম। তো কাঁচা আম দিয়ে আম মাখা করবো। এখন তো বৃষ্টি পড়ছে, গরমে বেশি ভালো লাগে। তো চলো একটুখানি পাকা আমি দেখি কাটি, সোনামাকে দেবো। তো ফাইনালি আমি এখন বানিয়ে ফেলতে চলেছি আম মাখা। দেখো আমাদের ও বাড়ির গাছের আমটা না, মানে কি বলতো, মানে খুব বেশি যে টক তা না, মানে একটুখানি সাদা সাদা থাকলে যাও বা টক বেশি লাগবে। এটা একটু লালটে হয়ে গেছে, কিন্তু শক্ত ছিল আমগুলো। দেখ ডাকছে, বললাম সারাদিন দুষ্টুমি করি। তো চলো মাখি। শুকনো লঙ্কা দিয়ে তো ঝাল বেশি হয়, আমরা না সবসময় কাঁচা লঙ্কা দিয়ে জানো তো খাই, আম মাখা খাই। এবারে ঘরে একটা দেখি শুকনো লঙ্কা ছিল আর একটা কাঁচা লঙ্কা ছিল, তো কাঁচা লঙ্কাটা এই যে এরকম অবস্থায় রয়েছে। তাই এই বৃষ্টির মধ্যে আবার রান্নাঘরে কে যাবে, তাই কিন্তু এই শুকনো লঙ্কাটাই পুড়িয়ে নিলাম। কারণ আমি কিছু ভিডিওতে দেখেছি যে শুকনো লঙ্কা দিয়ে আম মাখা করে, কিন্তু আমরা কিন্তু সবসময় কাঁচা লঙ্কা দিয়েই মেখে খাই। তো চলো একটু ব্ল্যাক সল্ট আর একটু মানে সাদা লবণ তো নিয়েছি, কারণ ব্ল্যাক সল্ট দিলেও সাদা লবণ না দিলে কিন্তু সেই টেস্টটা পাবো না। তো এই যে লঙ্কাটা একটু ভালো করে চটকে নিচ্ছি। এবারে হচ্ছে এই জিনিসটা, ওফ এটার গন্ধেই তো আর না চিনি দেব না, চিনি দিলে খুব ভালো টেস্ট হয়। চিনি দেব না তার কারণ আমটা খুব বেশি টক নয়, একটু মিষ্টি ভাব আছে সেই কারণে। আর আটি তো অবশ্যই ফেলবো না, আম মাখা খাওয়ার পরে আটিটা চেটে খাওয়ার ওফ টেস্টটাই আলাদা। ও কি গন্ধ বেরিয়ে গেছে গো, ওফ। চলো ওকে খেয়ে দেখি। হ্যাঁ দারুণ। কি খাচ্ছে, কি টেস্ট। কতদিনের ইচ্ছা ছিল, থাকতে না পারে খেয়ে নিলাম আজকে বানিয়ে। জল আসছে জিভে? না আসছে। কিসের মতো লাগছে? আমাদের কারোর কি আসছে এরকম টক আম মাখা দেখে, টক ঝাল নুন? আটিগুলো পরে খাবো, সেই সাথে একটু খেয়ে দেখো। মারাত্মক। সবসময় ওরকমই বলো, আর যখন খাও আবার বলে খাও না। আমি গন্ধ ঘরের ভেতর থেকে গন্ধ শুনে কাশনের গন্ধ, এটা দেওয়ার পরে পাগল হয়ে গেছি। ঠিক আছে। শুভ সন্ধ্যা। দেখো আমরা সন্ধ্যাবেলাতে করে মা মেয়েতে বসে কি করছি, এখন সোনামা ড্রয়িং করছে।
আর সোনামার সাথে যে আজকে হয়েছে সে কি বলবো, এই প্রথমবার একটা লঙ্কা কাণ্ড ঘটে গেল। কাঁচা লঙ্কা কোথার থেকে একটা নিয়েছে, নিয়ে ওটাকে পেস্ট করেছে জানো, কাপের মধ্যে করে নিয়ে লাইটার দিয়ে ওটাকে ছেঁচুনি বানিয়ে ছেঁচেছে। তো সেটাই হাতে লেগেছে কোনো এক সময়ে খেলা করতে করতে। ওটাকে কখন নিয়েছে, একটা লঙ্কাই ছিল ঘরে, কখন কিভাবে নিয়েছে বুঝতেই পারিনি খেলতে খেলতে। তো ওটা নিয়ে এক বিশাল কাণ্ড ঘটেছে, খানিকক্ষণ হাত জ্বলেছে, পরে ধুয়ে দিয়েছি। তবুও কিছু, আমাদেরই বড়দেরই যা জ্বালা করে তাহলে ওর কি হতে পারে ভাবো। তো যাই হোক, সারাদিনে বুকিংয়ের বেশ একটা চাপ তো রয়েছেই তোমাদের দাদা ভাইয়ের এবং সঙ্গে আমারও। আর সোনামা এখন ড্রয়িং করছে আর আমি খাচ্ছি হচ্ছে এটা, বুঝেছো? কি কি তুমি ড্রয়িং করো? এটা আমার তো, এটা মার, এটা তুমি যখন খাও আমাকে তো দাও, দাও মানে এটা মার, এটা আমি কিন্তু কান্না করে দেবো। আমার চিড়ে বাজা দর্শিনী খেয়ে নিচ্ছে, এটা আমার চিড়ে ভাজা, আমার চিড়ে ভাজা নিয়ে নিচ্ছে দর্শিনী। মা দেবো তো, না 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 না, হাত পাতো, হাত পাতো, খাও 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 খাও। হ্যাঁ ওটা খাই নাও, আরো দেবো, ওটা খাও আগে, ওটা খাও আরো দেবো, খাও আরো দেবো, তুমি ওটা খাও না। আর জানো সোনামা আজকে বিকেলে ঘুমায়নি, তো দেখি কতক্ষণ জেগে থাকে। ভাবছি এখন রাত হয়ে গেছে, এর মধ্যে যেন ঘুমিয়ে না যায়, একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো, দিয়ে দেখি ঘুম পাড়িয়ে দেবো। ঘুমায়নি আজকে আমার কটকটি, ভাবা যায়? কটকটি, এ কটকটি। এখন বাজে হচ্ছে 10টা, তো এখন ভাত খেয়ে নেব। সোনামাকে খাওয়ানো হয়ে গেছে। তো আমি মাঝে ভেবেছিলাম যে আমি তোমাদের সঙ্গে একটু রান্নার ভিডিও শেয়ার করব, কারণ তোমাদের দাদাভাইকে একটা জুয়েলারির ভিডিও আমি এডিট করে দিয়েছিলাম ওটাকে কমপ্লিট করার জন্য। তো তারপরে মেয়ের খাবার বসে ভেবেছিলাম রান্নাঘরে যাবো ওর কাছে রেখে। তো সেই কাজে মানে এত লেট হলো আর এতটা ব্যস্ত হয়ে পড়েছি, আমিও ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য সেই সময়টুকুর মধ্যে মেয়ের খাবারও হয়ে গেল, ওকে খাওয়াতেও বসে পড়তে হলো। তো সেই জন্য ওকে খাইয়ে দাইয়ে এই যে 10 মিনিট হলো উঠলাম। এখন বাবা খেয়ে এসে ওকে ধরলো, ভাই খাচ্ছে, তোমার দাদা ভাই খাচ্ছে, আমিও খেয়ে নেব। আর আজকে ভীষণ চাপ হয়ে গেছে, মাথা দেখো কারেন্টে যা জ্বালাচ্ছে সেই কিছু বলার নেই। মাথা যেমন যন্ত্রণা, ঘাড়েও ব্যথা করছে, জানি না কেন। তো ফোনে আর কি এডিটিংয়ের কাজ করার জন্য এই ঘাড়ে ব্যথার সমস্যাটা খুব হয়, প্লাস মানে স্ক্রিনে তাকিয়ে থেকে কাজ করার জন্য চোখে যন্ত্রণা, মাথা যন্ত্রণা। দেখো আজকে রান্না হয়েছিল গরম গরম চিকেন, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর মা বাকি রয়েছি। তো চলো খেয়ে নিই চটপট। দেখো এখন বেজে গেছে কত জানো, প্রায় রাত্রি 2টো। আর এই যে আমি সব প্রোডাক্টগুলো এখন আমি বের করে দিলাম তোমাদের দাদাভাইকে, এগুলো প্যাকিং হয়ে যাবে আজকেই। আরও কিছু রয়েছে তো সেগুলো আজকে আর চাপ নেওয়া হবে না, তো এগুলো সব প্যাকেট হয়ে যাবে। দেখো এখানে এই যে ময়ূর শাখা পলা, এই যে নতুন কালেকশন ময়ূর মানে ব্রেসলেট পলা, তারপরে এই যে পেন্ডেন্টের কালেকশনগুলো, এই চেন পেন্ডেন্টগুলো, তারপরে এই যে সকেট চুড়ি, এটা তো খুবই পছন্দ করেছো তোমরা সবাই। প্লাস এই দেখো ইয়াররিং, তারপরে এই যে সীতাহার রয়েছে, তারপরে এই যে মান্তাসা রয়েছে, নেকলেস রয়েছে, এবং এই যে তোমাদের মোস্ট 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 ফেভারিট এই বালা। ঠিক আছে, এই বালাটা কিন্তু একটু হেভি বালাটা, ডিজাইনটা এই দেখো। তো এই সমস্ত কালেকশনগুলো আমি বের করে দিলাম, পেন্ডেন্টগুলো লাগিয়ে দিলাম যাতে তোমার দাদাভাইয়ের সুবিধা হয় প্যাকিং করতে। তো চলো এগুলো সব রেডি হয়ে যাক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তো এই যে আজকের মতন প্যাকিং কমপ্লিট, এবার কিন্তু যাব হচ্ছে ঘুমাতে, অনেক রাত হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছি। চলো দেখা হচ্ছে আবার কাল। গুড মর্নিং। পরের দিন সকাল থেকে আবারও ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। জানো তো সোনামার সকালবেলা করে না কাশি হচ্ছিল, আর তাই ওকে আবার নেবুলাইজার দিচ্ছিলাম, তারপরে আবারও ঘুমিয়েছে। আর আমাদেরও গত রাতে প্রোডাক্ট প্যাকেজিংয়ের জন্য অনেকটা বেশি সময় লেগেছিল। সকালে ঘুম থেকে উঠেছিলাম, তাই প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছিল, বমি বমি পাচ্ছিল আর মাথা ঘোরাচ্ছিল। তাই সোনামাকে নেবুলাইজার দিয়ে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আবারও একরাশ কাজকর্ম, অনেক থালা বাসন জমেছিল, কাল তো বৃষ্টি হয়েছিল, সারাদিনের অনেক বাসন জমেছিল, সেগুলো সব কিন্তু আগে মেজে নিলাম। কলতলা ওদিকে রোদ চলে এসেছে, তাই ট্যাপের গোড়াতেই বাসনগুলো মাজলাম।
তারপরে জমেছিল কালকে মেয়ের অনেক জামা কাপড়, মানে বালতি বালতি জামা কাপড় আজকে কাছাকাছি করেছি। তোমরা দেখতে পাচ্ছ কত জামা কাপড় মেলা চারিপাশে, তো সব জমেছিল, এগুলো সব আমি দুবারে করে কিন্তু কেচে দিয়েছি। বেডশিটটাও কালকে চেঞ্জ করা হয়েছিল, কারণ ওটাও কিছুদিন ধরে পাতা হয়েছে। আর মেয়ে যে কালকে কি অবস্থা করেছিল সে আর বলার মতন নয়। তো সব কাছাকাছিগুলো করে দিলাম। করার রোদ যে আমি ভালো করে দেখতেই পাচ্ছিলাম না স্ক্রিনের দিকে যে ভিডিও হচ্ছে কি না হচ্ছে। তো আমি এখন স্নান করতে যাব, তারপরে এসে মেয়ের খাবার রান্না করবো আর ওকে ঘুম থেকে ডাকবো। স্নানের জলটাও দিয়ে দিয়েছি গরম, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, আনফ্রেশ লাগছিল, তাই ভাবলাম চলো স্নানটা সেরে নিই। দুপুরবেলা এখন কিন্তু ভাত খেতে বসেছি, আর আমি এমনি মানে খুব খিদে পেয়েছিল তাই ড্রাই মুসলিটাই একটু একটু খাচ্ছিলাম চিবিয়ে চিবিয়ে, মানে দুধ ছাড়াই আর কি, যাতে ওটা খেয়েও একটু জল খাওয়া যায়। তো এখানে মা দেখো সকালে রান্না করেছিল আলু পটল ভাজা, সঙ্গে এখানে চাল কুমড়ো দিয়ে ডাল, আর এই দেখো ডিমের অমলেট, সঙ্গে তো লেবু আছে, আর এই যে এখানেও আমার মাম্মা আছে, তাই না? তোমার কাশি হচ্ছে মা? আমরা আজকে ডাক্তারের কাছে যাব। হ্যাঁ, ডাক্তার আঙ্কেলের কাছে যাও, ডাক্তার আঙ্কেল তোমাকে অনেক চকলেট দেবে। খুশি, তাই তো? খুশি? তারপরে ডাক্তার আঙ্কেল তোমাকে একটা ভলু দেবে। ইয়ে খুশি তো এরকম বলে সোনামা, ইয়ে না? দেখো আমার সোনামা কত খুশি। আহারে ষাট মা, হঠাৎ করে সকালবেলার থেকে কাশিটা স্টার্ট হয়েছে বেশি, জানো তো? তেমন খুব একটা, দেখো চোখটাও ছলছল করছে, আর ওর হালকা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, আমরা মেডিসিন দেওয়াতে ঠান্ডাটা সেরেও গেল, ভাবলাম যে অল্পর মধ্যেই সব কিছু ঠিক হয়ে গেল। ও মা, দেখছি কয়েকদিন পরে আবারও এরকম কাশি শুরু হলো, আবার আজকে দেখছি নাক দিয়েও জল পড়ছে, গলার মধ্যে আটকে যাচ্ছে, কফ। তাহলে বাবাকে বলবো ওষুধ দিতে, দাঁড়াও বাবা খেয়ে আসুক, ওষুধ দেবে। আমি এখন তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করব, কারণ এর আগে 2-3 দিন আগে যে আমি কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম সেখানে আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কমিউনিটি পোস্টটা করে আমি ভিডিও করেছিলাম যে তোমরা আমার কাছে কি কি কোয়েশ্চেন মানে করতে চাও, আমার কাছ থেকে কি কি জানতে চাও, আমি সেটার উপর একটা ভিডিও আনবো। তো সেখানে আমি যেহেতু অত তাড়াতাড়ি একটা ভিডিও তোমাদের পোস্ট করে দিয়েছিলাম, তো সেখান থেকে ম্যাক্সিমাম কমেন্ট এখন অবধি যতগুলো এসেছে বাদ পড়ে গেছে। আমি অল্প কয়েকজনের কমেন্ট নিয়ে ভিডিওটা করেছিলাম, তো তার মধ্যে আরও কিছু জনের কমেন্ট চলো আমি পড়বো। তো তার মধ্যে একটা মানে কমেন্ট মানে খুব কমন এসেছে, বেশ কয়েকজনা করেছে, তো সেটা নিয়েও কথা বলবো। তো চলো সবার আগে পড়ছি। তোমার কথা শুনতে খুব ভালো লাগে আমার দিদি ভাই, তুমি যেমন মিষ্টি দেখতে তেমন তোমার মনটাও এত সুন্দর। আমি তোমার একজন বোন, আমি ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, ক্লাস 10-এ পড়ে ছোট্ট একটা বোন, তুমিও খুব মিষ্টি, তোমার মনটাও খুব ভালো, তাই তোমার আমাকে এত ভালো লেগেছে। থ্যাংক ইউ, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। বাড়ি কবে করবে, এই কমেন্টটাও কমন ছিল, সেটাও আমি কিন্তু আগের ভিডিওতেই বলে দিয়েছি। তারপর আরও একটা কমেন্ট আমি পড়ছি, নাম আছে রিমি কর্মকর, তুমি কোন রান্নাটা সব থেকে বেশি ভালো করতে পারো? আমি বিয়ের আগে তো রান্না জানতাম না, অনেক মেয়েরাই আছে যারা বিয়ের আগে রান্না জানতো না, তো বিয়ের পরেই মানে মেয়েদের কাজ শেখার শুরু, বা মানে কাজটা শেখেই মেয়েরা বেশিরভাগ আমার মনে হয় বিয়ের পরেই। তো সেরকম রান্নার আমি রও জানতাম না, আর আমি এখন এরকম মানে ম্যাক্সিমাম রান্না আমি করতে জানি, প্লাস আমি কোনো ডিশ মানে আমি চোখে দেখলে বা একবার শুনলেই আমি সেটা করতে পারি। আর সব থেকে ভালো কোন রান্নাটা যদি করতে পারি বলো, তো আমি বলবো আমার হাতের মাংস পোলাওয়ের প্রশংসা আমি অনেক বেশি পাই, তোমাদের দাদা ভাইয়ের থেকে বলো, আর আমি যাদের যাদের খাইয়েছি কাকা কাকিরা, কাকারও খুব প্রশংসা করে আমার হাতের পোলাওয়ের, তারপরে আমার দাদা বৌদি ওরাও প্রশংসা করে, ওদেরকেও খাইয়েছি। মানে আমার হাতে আর কি প্রথম যখন ওটা আমি স্টার্ট করেছিলাম রান্নাটা জানা, আমি অনেককেই খাইয়েছি, সবাই প্রশংসা করেছে। আমার এবারই শ্বশুর বাড়ির আমার মাসি শাশুড়ির মেয়ে, আমি অনেকের মানে আসলে আর কি রান্নাটা করে খাইয়েছি, তো সবাই এটার প্রশংসা করেছে, মামা শ্বশুরের ছেলে, তো এরকম এইটার প্রশংসা আমি অনেক বেশি পেয়েছি, তো এটা বলতে পারো। তো তারপরে চলো, শ্রীনীল দাস মনে হয়, আমার কমেন্টটা নিও প্লিজ, অনেকদিন ধরে ভিডিও দেখছি তোমার, না নিলে কষ্ট পাবো, আমার নামটা নেবে। আর আকাশদার হাইট কত, আর দাদার ফেভারিট সাবজেক্ট কি ছিল স্কুল লাইফে? এটা তো দাদাই ভালো বলতে পারবে। তো দাদার হাইট কত, 5 ফুট 5-6 হবে, আমি ঠিক মানে এগুলো হবে হয়তো, আমি ঠিক জানি না এক্স্যাক্ট। আর ফেভারিট সাবজেক্ট কি ছিল, লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স হবে হয়তো স্কুল লাইফে। ও যেহেতু এখন নেই, তাহলে আমি এখনই জিজ্ঞাসা করে তোমায় বলে দিতে পারতাম।
তো যাই হোক, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন, শাহজাহান শেখ। আমি কিছু কোয়েশ্চেন করব না, শুধু বলবো আমার 4 ইয়ার্সের মেয়ে খুব ফ্যান, ওকে তুমি কিছু বলো। আর নামটা নিয়ে, ওর নাম সাইনাজ। 4 বছরের ছোট্ট মেয়ে। তো তোমাকে কি বলবো, অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। তুমি অনেক ভালো থাকো, অনেক বড় একটা মানুষ হও, মানে অনেক বড় মনের মানুষ হও, সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। তারপরে বলছি মন্দিরা ভৌমিক, তুমি গানটা কেন কন্টিনিউ করছো না, আর গানের চ্যানেল কেন খুলছো না? গানটা কন্টিনিউ করছি না হয়তোবা আমার মেয়ে আর একটু বড় হলে সেই যেটা আমি হারিয়ে ফেলেছি, যে জিনিসটা আমার জীবন থেকে বন্ধ হয়ে গেছে, সেটা ফিরে পেতে পারি, সেই আশা রয়েছে আমার। আর গানের চ্যানেল খুলছো না, অলরেডি আমাদের যতগুলো চ্যানেল ক্রিয়েট করা রয়েছে, মানে গহনার জন্য নতুন করে চ্যানেল করা হয়েছে, গহনার জন্য আলাদা করে আমাদের ভিডিও শ্যুট, ভিডিও পোস্ট, তো তার এবং আমাদের যেই ব্লগিং, তো এগুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ছি, তারপরেও আবার এক্সট্রা করে গানের জন্য চ্যানেল খোলাটা এই মুহূর্তে তো পসিবল না। তো পরবর্তী সময় যদি সেটা সম্ভব হয় তো হবে। নেক্সট কোয়েশ্চেনটাও পড়ছি, সুরিয়া পারভিন। আমার নামটা নিও, তোমরা কি কোনোদিনও বহরমপুরে এসেছো? আমার বাড়ি বহরমপুরে, তোমাদেরকে খুব ভালোবাসি। আর তোমার কি আর একটা বেবি নেওয়ার ইচ্ছা আছে? তো এই ব্যাপারটা আমি বলছি তোমাদের শেষে। আর আমি বহরমপুরে গেছি, বহরমপুরে 2-1 বার তো গেছি। একবার গেছি আমার মার জন্য, মানে আমার মার কিডনিতে স্টোন হয়েছিল, প্লাস আমারও হয়েছিল, দুজনারই একটা রিপোর্ট করানোর ছিল, তার জন্যই আমাদের বহরমপুরে একটা কোথায় বেশ যেতে হয়েছিল আর কি, একটা রিপোর্ট করাতে, যেটা আমাদের বেথুয়াতে নেই আর কি সেই ব্যবস্থাটা, তার জন্য কিন্তু মার সাথে আমি গেছিলাম। যেটা তুমি লাস্টে বলে সেটা আমি বলছি, পরে ক্লিয়ার করছি ব্যাপারটা, আমার একটা বেবি নেওয়ার ইচ্ছা আছে কি না। তো এর মধ্যে কিন্তু মন্দিরা পিসিও একটা কমেন্ট করেছিল, আমাকে বলেছে যে তুই আমাকে কতটা ভালোবাসিস সেটা জানতে চাই। তো আমি কিন্তু পিসিকে অনেক ভালোবাসি, আমি বলে দিলাম অনেক 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 ভালোবাসি। আর যখন আমি প্রথম কমেন্টগুলো পড়ি, প্রথম কমেন্টটা পড়ে আমার এত হাসি পেয়েছে, তারপরে গিয়ে দেখি ওই কমেন্টের মধ্যে গিয়ে অনেকের হাসি পেয়েছে। ভীষণ ফানি একটা কমেন্ট, মানে এত মানে সিরিয়াস ব্যাপারের মধ্যে সবার কি কোয়েশ্চেন, তো তার মধ্যে পিসি এমন সুন্দর একটা কমেন্ট করেছে যেটা দেখে পুরো হাসি পেয়ে গেছে। তো চলো তারপর আরো একটা কমেন্ট পড়ছি, রশ্মি সরকার। মন্দিরা আন্টি এলেই শুধু শুনতে পাই যে মেজো বৌদি, কিন্তু তোমরা কেন কথা বলো না? দেখো, আমার শ্বশুর, আমার দাদু শ্বশুররা 3 ভাই ছিলেন। আমার শ্বশুরের মানে আমার দাদু শ্বশুরের মধ্যে আমার আমার যে আর কি দাদু শ্বশুর, ওনার হচ্ছে 3 ছেলে, মানে আমার শ্বশুর মশাই এবং কাকা শ্বশুররা 3 ভাই, তার মধ্যে আমার শ্বশুর মশাই বড়, এবং সবাই আলাদা আলাদা। তো আলাদা আলাদা এবং আমার শ্বশুর মশাইয়ের 2 ছেলে, আমার দেওর আর হচ্ছে তোমাদের দাদা ভাই। তো তারপরে তোমরা জানো সবাই সংসার জীবন, এবং তারপরে সবাই যে যার মতন, দাদু শ্বশুররাও আলাদা ছিল, তারপরে দাদু শ্বশুরের ছেলে হয়েছেন তারাও আলাদা, তো যার যার আলাদা সংসার, আলাদা ফ্যামিলি, আলাদা আলাদা বাড়ি। তো সেক্ষেত্রে আমি ব্লগ করি, তোমরা বেশিরভাগই আমার লাইফস্টাইল আমাকেই বেশি দেখতে পাও, তার সঙ্গে আমার সাথে যারা বেশি জড়িত, সোনা মা, তোমার দাদা ভাই, এদেরকে দেখতে পাও, এবং তারপরে আমার শাশুড়ি মা, এবং যারা যারা বাড়িতে আমরা মিলেমিশে থাকি সেটাই দেখতে পাও, আর এটাই খুব স্বাভাবিক। তো এটাই আর কি ব্যাপার। তারপরে কৃষ্ণা নায়ক বলেছে, পাপড়িদি তোমার লাভ স্টোরি বলো, তোমাদের সবাইকে আমার খুব ভালো লাগে, তোমার প্রিয় কালার কি? আমাদের লাভ স্টোরির কয়েকটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু ফাইনাল যেই পার্টটা বিয়ে হলো কি করে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তোমাদের দাদা ভাইয়ের যেই ফোনের মধ্যে প্রচুর মেমোরিজ ছিল আমাদের বিয়ের, সেই ফোনটা খারাপ হয়ে গেছে, আর সেই ফোন থেকে আমরা কোনো মেমোরিজগুলোই কালেক্ট করতে পারিনি এখন অবধি। মানে এর থেকে বড় দুঃখ আমার জীবনে এখন অবধি কিছু নেই। আর আমার প্রিয় কালার, আমার বর্তমানে প্রিয় কালার আমার হালকা যে বেগুনি কালারটা, ওটা খুব ভালো লাগে। তো মাঝে মাঝে এই জিনিসটা চেঞ্জ হতে থাকে, যে ছোটবেলায় একরকম লাগতো, আগে একরকম লাগতো, এখন একরকম লাগে, বা আগামীতে হয়তো অন্য কোনো কালার পছন্দ হতে পারে, ভালো লাগতে পারে। তো সেক্ষেত্রে আমার এখন লাইট যেই বেগুনি কালারটা হালকা, ওটা আমার খুব ভালো লাগে। আমি লাস্ট কমেন্ট পড়ছি, তবে কমেন্ট আরও অনেক আছে, আমি সেগুলো সব এখন পড়ছি না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর যেহেতু আমি ব্লগ ভিডিওর সাথেই এটা অ্যাটাচ করে দেবো, তো সেক্ষেত্রে আমাকে কয়েকটা মানে লিমিটেড কমেন্টই পড়তে হলো। আর যেটা আরও একটা কমেন্ট অনেকেরই আমি দেখেছি কমন এসেছে, সেটা হচ্ছে বেবি প্ল্যানিং, সেকেন্ড বেবি প্ল্যানিং। তো আমি প্রথমে একজনের পড়লাম যে তোমাদের সেকেন্ড বেবি প্ল্যানিং নিয়ে কী ভাবছো, বা সেরকম কোনো ইচ্ছা আছে কি না। এবং একদমই না,
কারণ আমার ওই প্রথম মানে ওই ডেলিভারির এক্সপিরিয়েন্সের কথা মনে পড়লেই যা ভয় লাগে, তো তারপরেও আমি এটা ভাবি না। আর তাছাড়া আমি বরাবরই আমি এটাই ভাবতাম যে ছেলে হোক বা মেয়ে, একটা বেবি ঠিক আছে। আর এখনকার সময়ে মানে বেবিদের মানুষ করা, বাচ্চা হ্যান্ডেল করা মানে এতটা কষ্টকর, মানে কষ্টকর কি মানে এতটা মানে চাপের, কম চাপের না। এখনকার মারা নিশ্চয়ই জানো। এবার সব কিছুই হচ্ছে যুগের সাথে। তোমরা এবার অনেকেই বলবে আমরা আগেকার দিনে এতগুলো করে বাচ্চা মানুষ করেছি, হ্যান ত্যান, বয়স্করা বলবে। সেই সময়কার মানে সেই জেনারেশন সম্পূর্ণ আলাদা, সেই সময়কার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। এখন যেরকম বাচ্চারা, তখনকার সময় মনে হয় এরম ছিল না বাচ্চারা। আর তার উপর ওদেরকে হ্যান্ডেল করতে গেলেও এখন যেভাবে মানুষ বাচ্চাদেরকে মানে হ্যান্ডেল করে, যত কিছু ওদের জন্য করতে হয়, আগে কিন্তু অত কিছু ছিল না, অত চিন্তা ভাবনা ছিল না। তো সেই দিক থেকে আমি আমার সোনামাকে নিয়েই আমি অস্থির। তারপরে তো আমি ওসব কিছু ভাবতেই পারি না, সম্ভবই না। তো এই আর কি, বুঝতেই পারছো তো আমার মতামত। তবে হ্যাঁ, সেটা কারো যার যার পার্সোনাল চয়েস। কারোর যদি ইচ্ছা, স্বপ্ন, শখ থাকে যে আমার দুটো সন্তান থাকবে, সেটা যেই হোক, বা অনেকের ইচ্ছা থাকে আমার একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান থাকবে, বা সেটা না হলেও অনেকের ইচ্ছা থেকেই থাকে যে আমার দুটো সন্তান থাকবে, সেটা যার যার ব্যক্তিগত চয়েস। আমার খুবই টেনশন হয়, খুবই ভয় লাগে। এবং ওই প্রথমবার যে বেবি হওয়ার আগে ফার্স্ট যখন ডেলিভারি হয়, যেরকম কোনো অভিজ্ঞতা ছিল না, তো বেবি হওয়ার পরে আমার সব অভিজ্ঞতা হয়ে গেছে। তো আমার মনে হয় এখন আমার ভয় আরও মানে দ্বিগুণ বেড়ে গেছে। আমার খুব ভয় লাগে, খুবই ভয় করে। তবে সেই সময়টা পেরিয়ে এসেছি, তাই সবাইকে বলতে পারি, মানে মনে জোর দিতে পারি এইভাবে থাকো, এইভাবে ওইভাবে। কিন্তু নিজের তো মনে করলে খুব ভয় লাগে, নিজের সাথে আবারও হবে সেটা হলে তো আবারও ভয় লাগে। তো যাই হোক, সে তো আমাদের সেরকম কোনো সেকেন্ড বেবি প্ল্যানিং নেই। সোনামা আছে, ওকেই ভালো করে মানুষের মতন মানুষ করতে চাই, ওকেই বড় করতে চাই। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।